Hello student, how are you? I think you are all well. Congratulations to stay with us. Thank you so much. আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, চমৎকার একটি ক্লাস আজকে তোমরা পাবে। আজকে নেগেটিভের আরো 3টা নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 3টা নিয়ম অত্যন্ত সহজ, তোমরা কিন্তু এটা সহজেই ধরে নিতে পারবে এবং এই ধরনের অনেক বাক্যই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পরীক্ষায় আসে। তোমরা এগুলো খুব যত্নের সাথে চর্চা করলেই তোমরা পরীক্ষায় ভালো করবে এবং তোমার ইংলিশের জ্ঞানও সমৃদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে শব্দগুলোকে কিভাবে আমরা ব্যবহার করেছি খুব খেয়াল করতে হবে এবং কোথায় ব্যবহার করেছি এবং এখানকার যে সাবজেক্টের নাম্বার, পার্সন, জেন্ডার গুলো, মানে যদি সেটা প্লুরাল নাম্বার হয় এগুলো কিন্তু প্লুরালই রয়ে গেছে। এই সবকিছু মিলিয়েই তোমাকে একটু সচেতন ভাবে এই সহজ 3টি নিয়ম আজকে তোমাদেরকে আমরা দেখাবো। এই 3টি নিয়মের সাথে আমরা 3টি উদাহরণও তোমাদেরকে সলভ করে দেখাবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আসো তোমাদেরকে দেখাই যে প্রথমে এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মধ্যে মেনি আছে, অর্থাৎ মেনি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে, বাকি অংশ আগের মতোই বসে। শেষ। তোমার এমন একটি বাক্য তোমাকে চেঞ্জ করতে দেওয়া হয়েছে যেখানে কি আছে, মেনি আছে। তো ওই মেনির পরিবর্তে মেনিকে উঠাই দিয়ে সেখানে তুমি নট এ ফিউ বসালেই বাক্যটি নেগেটিভ হবে এবং বাকি অংশ যা আছে তা আগের মতোই বসবে। আসো আমরা এই 1 নং এর নিয়মের সাথে 1 নং এর উদাহরণটা পড়ে নেই। যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো তাহলে যে মেনি আছে এই মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে, তাহলে দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এইভাবে তুমি যদি আরো বাক্য বানাও, যেমন দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ, তো ওটা হবে দেয়ার আর নট এ ফিউ ট্রিজ ইন দ্য ভিলেজ। ওকে, আই হ্যাভ এ, তোমার এগুলো সুন্দর করে এই উদাহরণটার সাথে তুমি অন্যান্য উদাহরণগুলোকে যুক্ত করে নেবে। অর্থাৎ আমরা তোমাদেরকে 2-3টা উদাহরণ দেখালেও তোমরা যেন 2, 10, 5, 20 এরকম তোমরা সেন্টেন্স গুলো কি করবে, শিখে নেবে, যা তোমার জন্য খুবই দরকার। কারণ অ্যাক্টিভিটি মেক্স ম্যান পারফেক্ট। তুমি যত তোমার ইয়ের উপরে চর্চা করবে ততই তুমি ভালো হবে। আচ্ছা, 2 নম্বর নিয়ম হলো এ ফিউ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এফ ইউ এর পরিবর্তে নট মেনি বসে। আচ্ছা, এখানে এটার উল্টাটা আর কি, এটার উল্টাটা, অর্থাৎ এ ফিউ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসে, নট মেনি বসে। তাহলে আমরা দেখছি উদাহরণটা যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর রুল, এ লিটল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এ লিটল এর পরিবর্তে নট মাচ বসে। এ লিটল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এ লিটল এর পরিবর্তে নট মাচ বসে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা উদাহরণটা দেখে নেই। উদাহরণটা হলো যে দে হ্যাভ এ লিটল রাইস, দে হ্যাভ এ লিটল রাইস, এটাকে নেগেটিভ করতে হলে এই লিটলের পরিবর্তে নট মাচ বসবে, দে হ্যাভ নট মাচ রাইস। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে চর্চা করতে থাকো। এই 3টা সহজ নিয়ম আজ তোমাদের জন্য থাকলো। তোমরা বেশি বেশি করে চর্চা করো এবং তোমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।